হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি আলুর তরকারি, যেটা ভাত কিংবা রুটির যে কোনোর সাথে খুবই দারুণ লাগে। প্রথমে আমি চিংড়ি মাছটাকে হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর এখানে দেখো আমি এই দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজ, এক টুকরো আদা, কয়েক রোয়া রসুন আর 5টে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট পর কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। আমি সর্ষের তেল দিয়েই পুরো রান্নাটা করব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে দুপাশ ভেজে নেব। বেশি কড়া করে ভাজতে হবে না, না হলে চিংড়ি টেস্টটা চলে যাবে। হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। ওই তেলে আমি আলুটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পর দেখো অনেকটাই লাল হয়ে গেছে। এই যে দেখো আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাও তুলে নেব। ওই তেলে দিয়ে দিচ্ছি আরও অল্প একটু সর্ষের তেল, দিয়ে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, 1/2 চামচ আস্ত জিরা দিয়ে 30-40 সেকেন্ডের মতো হালকা নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ না তার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দু মিনিটের মতো ভেজে আমি দিয়ে দিচ্ছি এবার মশলা। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়, ভালোভাবে মশলাগুলো ভাজা যায়। দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে আলুটার সাথে মশলা আলু দুটো এক নাড়াচাড়া করে আরও 1-1.5 মিনিটের মতো কষিয়ে নেব। 1-1.5 মিনিট পর এবার আমি দিয়ে দেব জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তবে এই তরকারিটা
বেশি ঝোল হলে ভালো লাগবে না, একটু মাখো মাখো হলে ভালো লাগবে। জল দিয়ে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 5-7 মিনিট পর দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই পর্যায়ে দেখো আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা আটার সাহায্যে আলুটাকে কিছুটা আলু ভেঙে দেব, যাতে তরকারিটা একটু মাখো মাখো হয় আর দেখতেও ভালো লাগে। দেখো আমি আলু ভেঙে দিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি একটু সময়, যেমন 2 মিনিটের মতো জাল করে নিলেই তরকারি পুরোপুরি রেডি হয়ে যাবে। আমার চিংড়ি আলুর তরকারি পুরো রেডি। আমি গ্যাসটা অফ করে ঢেকে দিচ্ছি, 10 মিনিট পর দেখাচ্ছি। এই যে দেখো 10 মিনিট পর কতটা সুন্দর লাগছে। তোমরা এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, পুরির সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দারুণ লাগে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।